রিজিকের মালিক একমাত্র আল্লাহ। পুরোটা শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। একটি ছোট গ্রামে বাস করত দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ এক মানুষ, সাজিদ। তার ছোট্ট পরিবার, স্ত্রী আয়েশা ও একমাত্র ছেলে রাফি। সংসার চালানোর জন্য সাজিদ বাজারে দিনমজুর হিসেবে কাজ করত। কাজ থাকলে আয়, না থাকলে উপোস। একদিন ভোরে সাজিদ কাজের খোঁজে বের হওয়ার সময় আয়েশা বলল, আজ ঘরে এক মুঠো চালও নেই, কিছু না কিছু নিয়ে ফিরো। সাজিদ আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, রিজিকের মালিক আল্লাহ, তিনি কাউকে না খাইয়ে রাখেন না। সেদিন বাজারে অনেক খুঁজেও সাজিদ কোনো কাজ পেল না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, পকেটে এক টাকাও নেই, ক্ষুধায় মাথা ঘুরছে। তবুও সে হতাশ হয়নি। বাজার থেকে ফেরার পথে এসে দেখতে পেল রাস্তার পাশে একটি মানি ব্যাগ পড়ে আছে। খুলে দেখে ভিতরে অনেক টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। এই টাকা নিলে আজ আমার পরিবারের খাবারের ব্যবস্থা হবে, কিন্তু এটা তো আমার নয়। সাজিদের অন্তর বলল, হারাম রিজিকে বরকত নেই। সে সিদ্ধান্ত নিল প্রকৃত মালিককে খুঁজে বের করবে। মানিব্যাগের ভিতরে একটি ফোন নম্বর ছিল। পাশের দোকান থেকে ফোন করে সাজিদ মালিকের সাথে যোগাযোগ করল। অল্প সময়ের মধ্যেই একজন মধ্যবয়স্ক মানুষ দৌড়ে এসে হাজির। ভাই, আমার মানিব্যাগ কি আপনার কাছে? সাজিদ মানিব্যাগটি হাতে তুলে দিল। লোকটি চোখ ভিজে বলল, এর ভিতরে আমার মেয়ের চিকিৎসার টাকা ছিল, আপনি না পেলে আমি শেষ হয়ে যেতাম। তিনি সাজিদকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন। সাজিদ হাসলেন, আমি আমার দায়িত্ব করেছি, পুরস্কার চাই না, আল্লাহই আমাকে রিজিক দেবেন। লোকটি অবাক হয়ে বললেন, এখনও এমন মানুষ আছে? সাজিদ যখন খালি হাতে বাড়ি ফিরছিল তখন হঠাৎ সেই লোকটি গাড়ি নিয়ে তার পিছু নিল। ভাই, আপনি না নিলে আমি শান্তি পাব না, এটা পুরস্কার নয়, আমার দোয়া ও ভালোবাসা। তিনি সাজিদকে একটি কাজের প্রস্তাব দিলেন, নিজের গুদামে স্থায়ী চাকরি। সাজিদের চোখে পানি চলে এলো। সেদিন রাতে পরিবারের সাথে বসে সাজিদ বলল, দেখো, আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি এবং হারাম থেকে দূরে থাকি, আল্লাহ এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আয়েশার চোখ ভিজে উঠল। ছোট রাফি বলল, আব্বু, আল্লাহ আমাদের কখনো না খাইয়ে রাখবেন না, তাই না? সাজিদ ছেলেকে বুকে জড়িয়ে বলল, না বাবা, কখনো না। মানুষ ভাবে টাকা রোজগার করলেই রিজিক আসে, কিন্তু প্রকৃত সত্য হল, ১. রিজিক নির্ধারণ করেন আল্লাহ। ২. হারাম উপার্জনে শান্তি নেই। ৩. সততা বরকত আনে। ৪. আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। মনে রাখবেন, রিজিক মানুষের হাতে নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান।